তাড়াহুড়ো করে করা কাজ সবসময় কিন্তু ভুল হয়। তো আজকে কিন্তু সেটা ভুল প্রমাণিত হয়েছে। আমি খুবই তাড়াহুড়ো করে আজকে কাজগুলো করেছি, রান্না করেছি। কিন্তু আল্লাহর অশেষ রহমতে রান্নাগুলো ভালো হয়েছে। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখেই বুঝতে পারছেন যে আজকে কি রান্না করব। যদিও আমি বুঝতে পারছিলাম না যে কি দিয়ে কি রান্না করব। কারণ একই দিনে সিম কিনে এনেছে, তারপরে আরও অনেক ধরনের সবজি আর সাথে আছে পাবদা মাছ। আর হাতেও আছে খুবই কম সময়, আমাকে ১ ঘন্টার মধ্যে মানে সব ধরনের লাঞ্চের যে আইটেমগুলো ভাত তরকারি সব রেডি করতে হবে। আর ছোট বাচ্চা ঘরে থাকলে, যাদের ছোট বাচ্চা আছে তারা অবশ্যই বুঝেন যে কতটা কষ্ট বাচ্চা সামলিয়ে কাজ করা। এই কাজগুলো মেইনলি আমার বুয়া আছে, ছোটা বুয়া, সেই করে যায়। কিন্তু যেহেতু বাজার করে এনেছে ওই দিনই আমাকে টাটকা আমি রান্না করার চেষ্টা করেছি। তো বুদ্ধি করে এটাই করলাম যে সিম দিয়ে পাবদা মাছ একটা আইটেম করে ফেলি। তো এই তো আমি সব কিছু মোটামুটি রেডি করে নিয়েছি, মরিচ পেঁয়াজও কেটে নিচ্ছিলাম। তো আমি সিম এবং আলু না দিলে কিন্তু আসলে তরকারিটা জমে না। তো আমার আজকাল আলু কেন জানি খেতে ভালোই লাগে, যদিও স্বাস্থ্য বেড়ে যায় অনেকেই বলবেন। তো আমি সচরাচর সব তরকারিগুলোতে যেভাবে রান্না করে থাকি, আমি মাখানো তরকারিটাকেই বেশি প্রেফার করি, হাতে মাখানো। তো এই তো হলুদ গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, আমি হলুদ গুঁড়োটা একটু বেশি দিলাম কারণ এটা কেনা গুঁড়োটা কেন জানি তেমন একটা কালার আসছে না দেখলাম, তাই আমি একটু বেশি করে দিয়ে দিলাম। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হলুদ আর শুকনো মরিচ বাজার থেকে কিনে এনে তারপরে ভাঙিয়ে খাই। তো এটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমি এই তো মাছগুলো দিয়ে দিলাম আর সেই সাথে মাছটা খুব ভালো মতো মশলায় মাখিয়ে নিয়ে এখন আমি সিম আর আলুগুলো দিয়েও মাছটা ভালোভাবে মাখিয়ে নিব। আর যে কোনো তরকারি বা যে কোনো জিনিস আপনি যদি যত্ন করে করেন তাহলে সেটার কিন্তু আউটপুটটা অনেক ভালো আসে। আর যে কোনো আপনি কম দামি সবজি বলেন আর দামি সবজি, কম দামি খাবার বা দামি খাবার যেটাই বলেন, যদি যত্ন করে রান্না করা যায় তাহলে কিন্তু সেটার স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যায়। তো এই তো আমার কিন্তু তরকারিটা খুব ভালো মতো মাখানো হয়ে গেছে। যে কোনো তরকারি যদি আপনি ভালোভাবে মাখান বা কষান তাহলে কিন্তু সেটার টেস্ট বেড়ে যায়। আর আমি এর ফাঁকে একটু ডাল বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে, যেন খুব দ্রুত হয়ে যায়। আর এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। যে কোনো তরকারি অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, তাহলে এর গুণগত মানও ভালো থাকে আর তরকারিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো প্রথম বলকে আমি জাস্ট একটু নাড়াচাড়া করে নিব, কারণ এরপর যখন পানি শুকানো শুরু করবে তখন কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না। এই তো আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম টেস্টটা একটু বাড়ানোর জন্য, কারণ এটার ফ্লেভারটা বেশ ভালো দিবে। যদিও সিমের কোনোই ধরনের ফ্লেভার আমি পাইনি, আসলে অসময়ের সবজি হলে যা হয় আর কি। তো আমি একটু এরকম নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর এই পর্যায়ে এসে কিন্তু আমার তরকারির ঝোলটা একদম শুকিয়ে এসেছে, মানে রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আর একটু তেল ভেসে উঠবে, তখন কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে। দেখুন কত চমৎকার লাগছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এর মাঝেই আমি আমার ডালটা একটু বাগার দিয়ে দিয়েছি। ডালের সাথে যদি এরকম একটা তরকারি থাকে, মাছের ভাজি বা যে কোনো, মানে ডালটা হলে কিন্তু ভাত খাওয়াটা জমে যায়। তো এই তো আজকে আমি এই রান্নাগুলোই করেছিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, পাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।